স্বপ্নের ইউরোপ এখন যেন এক জ্বলন্ত জাহান্নাম। সবুজ বন পাহাড় পেরিয়ে দাবানলের করাল গ্রাস এবার আছড়ে পড়েছে মানুষের সাজানো বসতবাড়িতেও। স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমের পাহাড়ি এলাকাগুলোতে এখন শুধু লেলিহান শিখা আর কালো ধোঁয়ার কুণ্ডলী। প্রকৃতি আর মানুষের বসতির সীমানা চুরমার করে দিয়ে আগুনের দাপট এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে ইতিহাসে এই প্রথমবার দাবানল সামলাতে পুরো দেশে জাতীয় জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে স্পেন সরকার। ২৪ জুলাই চিত্রটা ছিল যেন কোনো কেয়ামতের দৃশ্যের মতো। মাদ্রিদের পশ্চিমে সিয়েরা ওয়েস্টে ও নাভাস দেল রেয়ের মতো চোখ জোড়ানো লোকালয়গুলোতে এখন একের পর এক ঘরবাড়ি পুড়ে ছাই হচ্ছে। আকাশ থেকে দেখা হেলিকপ্টারের ফুটেজে নজরে এসেছে এক ভুতুরে দৃশ্য। ঘন কালো ধোঁয়ায় সূর্য ঢেকে গেছে আর নিচে একের পর এক বসত বাড়ি গ্রাস করছে আগুন। ভয়াবহ এই পরিস্থিতি থেকে প্রাণে বাঁচতে ইতোমধ্যেই ১৯,০০০-এর বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তা বোঝা যায় স্পেনের সামরিক জরুরি ইউনিটের দমকল কর্মীদের উদ্বেগ দেখে। পেলাওস দে লা প্রেসার মতো শান্ত গ্রামে যখন আগুনের শিখা ছড়িয়ে পড়ছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে ফেন্সটপকে বাড়ির উঠানে ঢুকে ফায়ার হোজ দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন তারা। রাস্তাগুলোর দুপাশে রাখা গাড়ি থেকে শুরু করে বসতবাড়ির গ্রীষ্মকালীন প্লাস্টিক সুইমিং পুল বা বাগানের গাছপালা কিছুই রক্ষা পায়নি। লোকজনের ছায়ে ঢাকা উঠান পরিষ্কার চেষ্টা বা মাস্ক পরা বাসিন্দাদের হাহাকার কেবল এক ধ্বংসস্তূপের সাক্ষ্য দিচ্ছে। মাদ্রিদ অঞ্চলের দুই ভয়াবহ আগুনের সাথে আবিলার ৩ নম্বর দাবানলটি যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ৩টি বড় আগুন যখন একে অপরের সাথে মিশে বিশাল এক আগুনের মহাসমুদ্রে পরিণত হওয়ার উপক্রম হয়, তখন পরিস্থিতি সামলাতে ২,০০০-এর বেশি জরুরি কর্মী ও ১০টি সামরিক বিমান নামানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আবিলার বনের নিষিদ্ধ এলাকা হওয়া সত্ত্বেও ভারী যন্ত্রপাতি ব্যবহারের কারণে এই বিধ্বংসী আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল। এই ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেকজনকে নজরদারিতে রাখা হয়েছে। স্পেনের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য মতে ২০২৬ সালের এই ৭ মাসেই দেশটিতে ২৯টিরও বেশি বিশাল দাবানলের ঘটনা ঘটেছে। শুধু এই বছরে ক্ষতিগ্রস্ত বনাঞ্চল ও এলাকা ২০১৫ সালের রেকর্ড ভাঙা ধ্বংসলীলার চেয়েও অন্তত ৫ গুণ বেশি। জলবায়ু পরিবর্তনের এই বিষাক্ত ধাক্কায় স্পেন ও ফ্রান্স একটার পর একটা দাবদাহে পুড়ছে, যা তাদের জরুরি সেবা ব্যবস্থাকে একেবারে ভেঙে পড়ার মুখে ঠেলে দিয়েছে। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে দেশগুলো। লোকালয়ের সীমান্ত পেরিয়ে আগুন যখন মানুষের ঘরে এসে হানা দেয়, তখন তা আর কেবল পরিবেশবিদদের চিন্তার বিষয় থাকে না, তা হয়ে ওঠে মানব সভ্যতার অস্তিত্বের সংকট। মাদ্রিদের উপশহরগুলোর এই জ্বলন্ত ধ্বংসস্তূপ হয়তো পুরো বিশ্বের জন্যই এক চরম সতর্কবার্তা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।